যদি কেউ আপনাকে প্রশ্ন করে জীবনে কি পেলেন আর কি হারালেন, আগের মতো করে উত্তর দেবেন না, আফসোস করবেন না, মনটা ছোট করবেন না। এখন থেকে উত্তরটা ভিন্ন করে দেওয়ার চেষ্টা করুন। মুখের মধ্যে একটা মুচকি হাসি দিয়ে উত্তরটা দিবেন, যা হারিয়েছি বা যা পাইনি সেটা আমার ছিল না, আর যা পাইছি তা পাওয়ার যোগ্যতাও আমার মধ্যে নাই। আমার আল্লাহ দয়া করে আমার মতো অযোগ্যকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলেই কেমন আছেন? আবারও চলে আসলাম আমাদের নাটোর জেলা থেকে আপনাদের এই বোন সুমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আপনাদের এই প্রিয় বোন আপনাদের কাছে আরও অনেক অনেক প্রিয় হয়ে উঠতেছে। অনেক দিন থেকেই কিন্তু আমার ভাই বোনেরা আমাকে অনেক বেশি ভালোবাসেন। তারপরেও কয়েকদিন থেকে এত এত বেশি ভালোবাসা পাচ্ছি, আমার মনটা এমনিতে অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। তাই তো আমার ভালোবাসার প্রিয় ভাই বোনদের কাছে একটি শুধু আবদার, যে আপনারা এতটা ভালোবেসে আমার ভিডিওটি দেখেন, একটি লাইক দিতে কখনোই ভুলবেন না। ভিডিওর শুরুতে রান্না বান্না শুরু করে দিছি, আর কি কি রান্না করতেছি সেটা তো আমার ভাই বোনদের কাছে বলাই হলো না। আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন, অনেক মেহমান বলতে পারেন, কারণ আমার বোনেরা আসবে, আমার খালা মামাতো বোন ওরাও আসছে। আর আমার বাহিরের যে চুলার পাটটা সেটা তো ভেঙে গেছে, আপনারা সবাই জানেন। নতুন করে চুলার পাট তৈরি করতেছি ওই পাশে বাহিরে, সেটা করার জন্য কয়েকটা লোক লাগছে। আজকে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করতেছি, যেহেতু অনেক লোকজন, আর গরুর মাংসের সঙ্গে আলুটা কিন্তু সবাই পছন্দ করে। মসুরের ডাল ঝোল করব, আর তার সাথে করলা আলু ভাজি করব। আমার খালাও কিন্তু আমাকে কাজে সাহায্য করতেছে। আমার খালা বারান্দায় বসে বসে করলা ও আলু কেটে নিচ্ছে ভাজি করার জন্য। এখানে ছোট আলু কেটে নেওয়া হচ্ছে ভাজি করার জন্য, আর ছোট আলু দিয়ে করলা ভাজি বা সিম ভাজি এগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো দেখুন বাহিরে ঘর দিচ্ছে, আর এই ঘরটা অনেক সুন্দর করে সাজাবো। সেই সাজানো ঘরটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। চুলার পাড়ে আমার মাকে বসিয়ে দিছিলাম, আর বাহির থেকে আপনাদের সাথে আমি একটু ঘুরে আসলাম বাহিরটা দেখানোর জন্য। আজকের রান্না বান্না একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ বাড়িতে অনেক বেশি কাজ, সেভাবে ভিডিও করতে পারতেছি না। আর অনেক বেশি রান্না, এগুলা করতে গিয়েও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। মসুর ডালটা আমি গ্যাসে সিদ্ধ করে নিছি প্রেসার কুকারে, আর এই তো এখন ডালটা রান্না করে বাগার দিচ্ছি মাটির চুলায়। রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার মনের কথাগুলাই গল্প করি, আর আজকেও সেটাই বলতেছি, যে এতটা খুশি আমি সেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। একটা বছর ধরে ইউটিউব চ্যানেল খুলে অনেক বেশি কষ্ট করতেছি, অনেক ধৈর্য ধরে, অনেক সমস্যার মধ্য দিয়ে অনেক সময় অসুস্থ থাকি, সুস্থ থাকি, মন ভালো থাকে বা মন ভালো থাকে না, সব কিছু মিলিয়ে অনেক বেশি কিন্তু কষ্ট হয় আমাদের। তারপরেও নিজে কিছু চেষ্টা করি যে নিজে কিছু করতে পারবো, একদিন সফল হব, সেই চেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছি। আর আমার পরিবারের মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি সাপোর্ট করে, আমার পাশে আছে, সেই জন্যই তো এত দূরে এগিয়ে আসতে পেরেছি। আর তার সাথে আরো বড় কথা, আপনারা আছেন, এই তো এটা আমার কাছে অনেক পাওয়া। আপনাদের সাথে আমার মনের কথাগুলো বলতে বলতে ভিডিওটা কিন্তু একদম শেষের দিকে, কারণ আজকের ভিডিওটা একদমই ছোট। আর রান্না বান্নাও হয়ে গেছে, সবাইকে খেতে দিচ্ছি। আজকের মাংসটা অনেক বেশি ঝোল হয়েছে, তবে আলু দিয়ে খেতে অনেক বেশি মজা হয়েছে। সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন আপনাদের ভাইয়াকে খাওয়াচ্ছি, তারপরে আমি খাবো। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।